বর্তমান সময়ে একটি স্টক নিয়ে আমরা সবচেয়ে বেশি রিকোয়েস্ট পেয়েছি। এটি একটি গ্রোথ ওরিয়েন্টেড ইনভেস্টিং স্টক এবং বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে। যেহেতু এটি একটি ইনভেস্টিং ক্যাটাগরির স্টক, আজ আমরা স্টকটির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটি পার্টই কভার করব। আর যে স্টকটি আজকের আলোচনায় কভার করব সেটি হলো আমরানেট। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই আমরানেটের বর্তমান অবস্থান এবং ইনভেস্টমেন্টের জন্য এই কোম্পানিটি কতটা সুইটেবল। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আমরানেট রিসেন্টলি প্রায় 3,10,00,000 রাইট শেয়ার ইস্যু করার অনুমতি পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে। বস্তুত এই কারণেই এই কোম্পানি নিয়ে আমরা এত বেশি রিকোয়েস্ট পেয়েছি। অনেকের প্রশ্ন ছিল রাইট শেয়ার টেক করলে ভালো হবে কিনা। এই প্রশ্নের আনসার দেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছি। রাইট শেয়ারগুলো ডিস্ট্রিবিউট করা হবে 1 রাইট ইস টু 2 এক্সিস্টিং শেয়ার। আপনার কোডে যদি 2টো শেয়ার থাকে আপনি 1টি শেয়ার পাবেন। আপনার কোডে যদি 1000 শেয়ার থাকে আপনি 500 শেয়ার পাবেন। আর প্রতিটি শেয়ারের মূল্য ধরা হয়েছে 30 টাকা, 10 টাকা ফেস ভ্যালু এবং 20 টাকা প্রিমিয়াম, টোটাল 30 টাকা পার শেয়ার। আর এই রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে আমরানেট মার্কেট থেকে তুলে নেবে প্রায় 92,97,00,000 টাকা। এখন গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো এই টাকাগুলো কেন নিচ্ছে কোম্পানিটি। তারা এখানে যে কারণ দেখিয়েছে বিএমআরই, এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া প্রবাবলি, এবং এই এরিয়ায় তারা নেটওয়ার্কিং সিস্টেম আপগ্রেডেশন করবে, নেটওয়ার্ক কাভারেজ এক্সপানশন করবে, লোন রিপেমেন্ট করবে এবং টু মিট আপ রাইটস ইস্যু এক্সপেন্সেস। এই রাইট শেয়ার ইস্যু করতে যে খরচগুলো হবে সেই খরচগুলি এখান থেকেই ব্যবহার করা হবে, এখান থেকেই বিয়ার করা হবে। সো বস্তুত নেটওয়ার্ক সিস্টেম আপগ্রেডেশন, নেটওয়ার্ক কাভারেজ এক্সপানশন এবং লোন রিপেমেন্ট, এই তিনটি হচ্ছে গুরুত্বপূর্ণ দিক। এই টাকাগুলো এই তিনটি পারপাসই ব্যবহার করা হবে। আর স্মল একটি পার্সেন্টেজ হয়তো রাইট শেয়ার ইস্যু করতে যে খরচ হয় সে খরচগুলি এখান থেকেই বিয়ার করা হবে। এখন আমরা আমরানেটের কিছু গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল দিক তুলে ধরছি। লাস্ট ট্রেডিং সেশনে আমরানেট ক্লোজ হলো 45 টাকায়। আর টোটাল নাম্বার অফ শেয়ার বর্তমানে 6,20,00,000। 2023-এ এই কোম্পানিটি 11% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। বর্তমানে হাফ ইয়ারলি ইপিএস 2 টাকা 37 পয়সা এবং এই হিসাবে অ্যানুয়ালাইজড ইপিএস হবে প্রায় 4.5 টাকা। বর্তমান পি রেশিও 10.3 আর বর্তমান নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার 38.11। শেয়ার হোল্ডিং স্ট্রাকচার ডাইরেক্টর পোর্শনে রয়েছে 33.04%, ইনস্টিটিউশন পোর্শনে রয়েছে 21.44% এবং পাবলিক পোর্শনে রয়েছে 45.52%। এছাড়া আর্নিংয়ের দিক থেকে বিবেচনা করলে গত 2 বছর ধরে এই কোম্পানিটির আর্নিংয়ে কিছুটা গ্রোথ আমরা লক্ষ্য করছি। ওভারঅল এক কথায় ইনভেস্টমেন্টের জন্য এটি একটি ভালো মানের কোম্পানি। এখন অনেকের হয়তো একটি প্রশ্ন, টোটাল নাম্বার অফ শেয়ার বেড়ে গেলে প্রাইস অ্যাকশন হতে হয়তো একটু সময় লাগে। টোটাল 3,10,00,000 প্রায় রাইট শেয়ার ইস্যু করছে এবং বর্তমানে রয়েছে প্রায় 6,20,00,000। টোটাল এখন রাইট শেয়ার সহ হবে প্রায় 9,30,00,000 কিংবা তারও কিছুটা বেশি। শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে, এটি একটি ইস্যু। আরেকটি ইস্যু হচ্ছে অনেকের হয়তো প্রশ্ন, শেয়ার সংখ্যা বৃদ্ধি পেলে কোম্পানিটির আর্নিং ফল করতে পারে কিনা। এই বিষয়টি জানার জন্য আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে নেব। 2023 এবং 2022 সালের ফিনান্সিয়াল স্টেটমেন্ট যদি দেখি, আমরানেটের 2023 সালে তাদের কারেন্ট লাইবিলিটি হলো প্রায় 41,81,00,000, যেটি 2022 সালে ছিল প্রায় 49,37,00,000। 2022 সালের তুলনায় 2023 সালে কিছুটা লাইবিলিটি কমেছে, এটা একটা ভালো দিক। আমরানেটের শর্ট টার্ম লোন আছে প্রায় 10 কোটি, আর কারেন্ট পোর্শন অফ লং টার্ম বন্ড এবং লোন আছে প্রায় 15,31,00,000। সো এই কারেন্ট লোনগুলো যদি তারা মিটিয়ে দিতে পারে এই কোম্পানিটির আর্নিং অনেকটা বৃদ্ধি পাবে। এছাড়া এখানে যেটি মেনশন করা হয়েছে তাদের নেটওয়ার্ক সিস্টেম আপগ্রেডেশন এবং নেটওয়ার্ক কাভারেজ এক্সপানশন। সো এই কোম্পানিটি যদি তাদের কাভারেজ বৃদ্ধি করে এবং সিস্টেম যদি আপগ্রেড করে কোম্পানিটির আর্নিং কিছুটা বৃদ্ধি পাবে।
সেদিক থেকে বিবেচনা করলে বর্তমানে যে তাদের আর্নিং পার শেয়ার খুব বেশি ডিস্টার্ব হবে না, বরঞ্চ আর্নিং পার শেয়ার কিছুটা বৃদ্ধি পাবে। অনেকেই হয়তো কিছুটা ওরিড তাদের এত লাইবিলিটি দেখে। এই কোম্পানিটির কিন্তু অ্যাসেটও রয়েছে, প্রতিটি কোম্পানির অ্যাসেট রয়েছে এবং সাথে লাইবিলিটি রয়েছে। এখানে ওরিড হওয়ার মতো খুব একটা কারণ দেখছি না, বরঞ্চ এই কোম্পানিটির লাইবিলিটিসের তুলনায় অ্যাসেটের পরিমাণ অনেকটা বেশি। মোটামুটি আমরা আমরানেটের ফান্ডামেন্টাল দিকগুলো দেখে নিয়েছি। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আইটি ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ স্টকগুলোর সাথে যদি কম্পেয়ার করি, এই স্টকটির ফেয়ার প্রাইস কত হওয়া উচিত। আইটি সেক্টরের একটি গুরুত্বপূর্ণ স্টক হলো এডিএন টেলিকম লিমিটেড। এটি এই সেক্টরের লিডার বলা যায়। এডিএন টেল লাস্ট ট্রেডিং সেশনে 125.9-এ ক্লোজ হলো। টোটাল নাম্বার অফ শেয়ার প্রায় সেম। আমরানেটের বর্তমান যে শেয়ার তার স্ট্রাকচারের সাথে অনেকটা মিল আছে। টোটাল নাম্বার অফ শেয়ার প্রায় 6,40,00,000 এবং 2023 সালে এই কোম্পানিটি ডিভিডেন্ড পে করেছিল 15% ক্যাশ। বর্তমান হাফ ইয়ারলি ইনকাম আমরা দেখতে পাচ্ছি 1.29, পি রেশিও 52.02, নেট অ্যাসেট ভ্যালু এই কোম্পানিটির পার শেয়ার 30.54 এবং 2023-তে তাদের আর্নিং ছিল 4 টাকা পার শেয়ার। শেয়ার হোল্ডিং স্ট্রাকচার যদি আমরা দেখে নিই, 44.91 ডাইরেক্টর পোর্শনে এবং ইনস্টিটিউশন পোর্শনে রয়েছে 17.61 এবং পাবলিক পোর্শনে রয়েছে 35.49 এবং ফরেন পোর্শনেও কিছুটা রয়েছে 1.99%। ফান্ডামেন্টালি কিন্তু আমরা নেটের সাথে এডিএন টেলের যদি আমরা কম্পেয়ার করি, খুব বেশি ডিফারেন্স না, কিন্তু প্রাইস পয়েন্টে কিন্তু হিউজ ডিফারেন্স আমরা লক্ষ্য করছি। এছাড়া আইটি সেক্টরের আরও একটি ভালো কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড। জেনেক্স ইনফোসিস লাস্ট ট্রেডিং সেশনে 68.9-এ ক্লোজ হলো এবং টোটাল নাম্বার অফ শেয়ার প্রায় 12 কোটি। আর 2023 সালে এই কোম্পানিটি 10% ডিভিডেন্ড দেয়, 6% ক্যাশ ডিভিডেন্ড এবং 4% স্টক ডিভিডেন্ড। হাফ ইয়ারলি ইপিএস 1.66 টাকা এবং বর্তমান পি রেশিও 20.81। নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার হলো 19.20 আর শেয়ার হোল্ডিং স্ট্রাকচার ডাইরেক্টর পোর্শনে 30.05, ইনস্টিটিউশন পোর্শনে 24.97, ফরেন পোর্শনে 0.04 এবং পাবলিক পোর্শনে 44.94%। এই কোম্পানিটির সাথে কম্পেয়ার করলে আমরানেটের ফান্ডামেন্টাল অবস্থান খুব বেশি ডিফারেন্স না, বরঞ্চ কিছু কিছু এরিয়াতে আমরানেটের অবস্থান ভালো। কিন্তু প্রাইস পয়েন্টের দিক থেকে এই কোম্পানিটির সাথে আমরানেটের একটা হিউজ ডিফারেন্স আমরা লক্ষ্য করছি। এছাড়া বর্তমান সময়ের আরেকটি পারফর্মিং স্টক সেম সেক্টরে আইটি কনসালটেন্স পিএলসি, যেটাকে সংক্ষেপে আইটিসি বলা হয়। লাস্ট ট্রেডিং সেশনে এই স্টকটি ক্লোজ হলো 50.50-তে। টোটাল নাম্বার অফ শেয়ার প্রায় 12,85,00,000 এবং হাফ ইয়ারলি ইনকাম 1.42, বর্তমান পি রেশিও 19.01, নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার 19 টাকা এবং ডাইরেক্টর পোর্শনে রয়েছে 51.09%, ইনস্টিটিউশন পোর্শনে রয়েছে 17.33%, পাবলিক পোর্শনে রয়েছে 31.58%। ফান্ডামেন্টাল বিবেচনায় আমরানেটের অবস্থান রেদার গুড এই কোম্পানিটির সাথে কম্পেয়ার করলে, কিন্তু প্রাইস পয়েন্টের দিক থেকে আমরা লক্ষ্য করছি এই কোম্পানিটি 10% বেশি রয়েছে বর্তমান আমরানেটের সাথে যদি আমরা কম্পেয়ার করি। সো বর্তমান আইটি ইন্ডাস্ট্রি বিবেচনায় আমরানেটের ফেয়ার ভ্যালু হওয়া উচিত, আমি পার্সোনালি মনে করি মিনিমাম 60 টাকা। কিন্তু বর্তমানে এই কোম্পানিটি ট্রেড হচ্ছে 45 থেকে 46 রেঞ্জে। সো ওভারঅল ফান্ডামেন্টাল দিকগুলো আমরা তুলে ধরেছি এবং ইন্ডাস্ট্রিয়াল সার্কামস্টেন্সে এই স্টকটির অবস্থান তুলে ধরেছি। আর এই আলোচনার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের আনসারগুলো পেয়ে গেছেন। এই কোম্পানিটির রাইট শেয়ার আপনারা টেক করলে এটি ভালো হবে না খারাপ হবে। এখন আমরা টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে আমরানেটের অবস্থান যদি তুলে ধরি, মান্থলি চার্টে আমরা রিসেন্ট হাই এবং রিসেন্ট ট্রেন্ড থেকে একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। অলমোস্ট
78% সাইকেলটি কাছাকাছি এসে লাস্ট ট্রেডিং সেশনে ক্লোজ হলো। আর এটি হলো একটি গোল্ডেন জোন। এই পয়েন্টে এন্ট্রি নিলে প্রফিট হওয়ার পসিবিলিটি ম্যাক্সিমাম। সো এটি বর্তমানে এমন একটি পয়েন্টে অবস্থান করছে, এই পয়েন্টে নতুন করে এন্ট্রি নিলে এখান থেকে ক্যাপিটাল গেইন হওয়ার পসিবিলিটি রয়েছে। আর যেহেতু এটি একটি ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, এই স্টকটি দীর্ঘমেয়াদে ভালো প্রাইস অ্যাকশন করবে বলে আমরা আশা রাখি। ভালো ডিভিডেন্ড গেইনের পাশাপাশি ভালো ক্যাপিটাল গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরানেটের রিসেন্ট হাই ছিল প্রায় 87 কিংবা 86। এখান থেকে কিন্তু একটা সিগনিফিক্যান্ট ফল করলো। আমরা আশা করছি এই কোম্পানিটি বর্তমানে যে গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে রয়েছে, এই সাপোর্ট পয়েন্ট থেকে ঘুরে দাঁড়াবে এবং এখান থেকে ভালো রিকভারি দিবে এবং এটি গ্র্যাজুয়ালি 86 পর্যন্ত 100% রিকভারি দিবে এবং ব্রেকআউট করে একটি নিউ হায়ার হাই ক্রিয়েট করতে পারে। মার্কেট স্ট্রং হলে এই স্টকটি ভালো রিকভারি দেবে বলে আমরা আশা করছি। বর্তমানে সাপোর্ট পয়েন্টটি রয়েছে 44.7-এ। এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে 78%-এর রিট্রেসমেন্ট সাইকেল। ইউজুয়ালি এটিকে গোল্ডেন জোন বলা হয়। আর তারও কিছু নিচে প্রাইস পয়েন্ট লেভেলের সাপোর্ট রয়েছে 42.8-এ। সো এখানে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে চাইলে এন্ট্রি নেওয়া যেতে পারে। স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 86 লং টার্ম। আর যারা মিড টার্ম চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 66। সো শর্ট টার্ম 66 ফার্স্ট টার্গেট এবং লং টার্ম 86 হতে পারে ফার্স্ট টার্গেট। এছাড়াও এই স্টকটির ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, এই যে ট্রেন্ডটি ক্রিয়েট করেছিল, 85 কিংবা 6 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে ট্রেন্ডটি ক্রিয়েট করেছিল, এটি হিউজ মানি ফ্লো নিয়ে কিন্তু হয়েছিল। কিন্তু কারেকশানে এই ক্যান্ডেলটিতে কিছুটা মানি আউটফ্লো আমরা লক্ষ্য করছি এবং এই ক্যান্ডেলটিতে অ্যাভারেজ ভলিউমে ট্রেড হয়েছিল। কিন্তু এই যে এই ক্যান্ডেলগুলোতে কিন্তু আমরা ডিসক্রিপেন্সি লক্ষ্য করছি। অ্যাভারেজ থেকে অনেকটা লো ভলিউমে কিন্তু অনেক নিচে নেমে গেল। এই ধরনের সিচুয়েশনকে আমরা বলে থাকি ম্যানিপুলেশন কিংবা মার্কেট সেন্টিমেন্ট যখন ডিস্টার্বড হয় তখন কিন্তু অল্প ভলিউমেই স্টকগুলো অনেকটা নিচে নেমে যায়। সো মার্কেট ইউটার্ন নিলে স্টকটি ভালো রিকভারি দেবে বলে আমরা আশা রাখি। আর স্টকটি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য একটি সুইটেবল স্টক আইটি সেক্টরে। যারা আইটি সেক্টর পছন্দ করেন, আইটি সেক্টরের স্টকগুলো যারা প্রেফার করেন, তাদের জন্য বর্তমানে আমরানেট একটি গুড চয়েস। সো বন্ধুরা, এটাই ছিল আমরানেট নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।